তোমার কালকে বিয়ে, উলি বাবালি টোপর পড়ছে, কি সুন্দর লাগছে গো পাপা। হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই গ্যাম্পা আছো। আর কুট্টু তো পাপা এসে গেছে, তোমাদেরকে দেখিয়েছি গতকাল। কলা গাছের এই অংশগুলো নানি মুখের কাজের জন্য লাগে, তাই না? তো সেটাই আমার শ্বশুরমশাই সকাল সকাল বসে বসে কেটে নিচ্ছিলেন। কুট্টু বুড়ো, তুই মাম্মামের কাছে? কুট্টু বুড়ো মাম্মামের কোলে সকাল সকাল খেলি খেলি হচ্ছে। আমি তো তোকে প্রথমে ওপরে দেখতে গেলাম, দেখছি সেখানে নেই। তারপর ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে ওদিকে গেছে নাকি, বলছে না ঠাকুমার ঘরে হরে কৃষ্ণ করছে। আমি চারিদিকে খোঁজাখুঁজি করছি যে কুট্টু কোথায় গেছে ওর পাপার সাথে বেরু করতে। তারপর আমার শ্বশুরমশাই বললেন যে ঠাম্মার ঘরে গেছে। তো তোমাদের তো আগেই দেখিয়েছি, এটা আমার ঠাকুমার শাশুড়ির ঘর। তো এখানে এই যে কুট্টু ওর মাম্মামের কোলে, মানে ওর বড় মা হয় সম্পর্কে, কিন্তু আমাদের বাড়ির সব বাচ্চারা বড় মাকে মাম্মাম বলে, তো কুট্টু সেই জন্য মাম্মাম বলে। তো মাম্মামের কোলে বসে এইভাবে খেলি খেলি করছে। ওখানে বাবা ছেলে কথা বলছে, আমি এখানে চা নিয়ে চলে এসেছি। তো এটা নিয়ে আমার 2 নম্বর চা চলছে। এত পরিমাণ মাথার যন্ত্রণা করছে, চা না খেলে হবে না, জানো তো। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এখন আমার ছোট কাকিমার শাশুড়ি, আমার শাশুড়ি মা দুজনে মিলে ওই বাজারে সবজি টবজি কালকে কি কি লাগবে সেসব কেনাকাটি করছে, সেই সব নিয়ে ব্যস্ত। সকাল সকাল বাজারটা করে নিলে ফ্রেশ সবজিটা পাওয়া যায়, তো সে কারণে। দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, তাই না? এই যে আমার পাপাটা ওর পাপার কোলে আছে, এই। আর আমার শ্বশুরমশাই এখনো বসে বসে ওই নানির মুখে কাজের জন্য সে কলা গাছে যেগুলো লাগে সেগুলো তৈরি করে নিচ্ছেন। এখন 3 জনে মিলে বাগানে যাচ্ছি। আমার হাতে চা আছে, আমার ছেলের হাতে, আর বড়মশাইয়ের হাতে চা নেই। তো আমরা এখন সকাল সকাল হাঁটু হাঁটু করতে বেরিয়ে গেছি বাগানের মধ্যে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। বড়মশাই টোপর পড়ছে, তোমার কালকে বিয়ে, উলি বাবালি টোপর পড়ছে, কি সুন্দর লাগছে গো পাপা। ও মা, বরকে কি সুন্দর লাগছে। ঠিকঠাক পারফেক্ট সাইজ হয়ে গেছে, মাপটা ঠিকঠাক। হ্যাঁ ছোটই তো বলেছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ঠিক সাইজটা। না না সাইজটা আমি বলছি ঠিকঠাকই হয়ে গেছে, একদম পারফেক্ট। এই যে সকালে আমার শাশুড়ি মা, কাকিমা শাশুড়ি, ওনারা মিলে গিয়ে এই যে কাঁচা যে সবজিগুলো কালকে লাগবে কিনে নিয়ে চলে এসেছেন। এখানে দেখো সব রাখা হয়ে গেছে। আমার পাপাও দেখতে এসেছে, পাপার কালকে বিয়ে, তো তোমার বিয়ে টোপর মাথায় দিয়ে সেই বাবালি। পাপার বালাটাকে ধরেছে দেখো কিভাবে। হ্যাঁ তুমি ব্যাগের ভেতর কেন? পাপার সাথে ঘুরু ঘুরু যাবে বলে? কি মজা! হ্যাঁ এটা খাওয়ার জিনিস নয়। ও বাবা, ঘুরু ঘুরু করছিলে। আর আমি এখানে নতুন বেডশিট বিছিয়ে দিচ্ছিলাম, আর সময় পাবো না, তো আজকে সেই জন্য রেডি করে রেখে দিচ্ছি। আর কুট্টু কুট্টুর পাপার সাথে বেরু বেরু করতে যাবে, কি মজা! উলি বাবালি উলি বাবালি, কি মজা কি মজা কি মজা। বক্স এসে গেছে, তো একটু হালকা না গান বাজলে কি চলে বলো? একটা লাগানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ওপরে, এই যে এখানে একটা লাগানো হয়ে গেছে। কোন কুট্টু সোনা দাদার সাথে খেলি খেলি করছে? এইটা কুট্টুর রিজু দাদা, অরিন, ওর ভালো নাম অরিন। দাদার সাথে খেলি করছো মনে? ওলে বাবালে, দাদার সাথে খেলি খেলি করছে। হ্যাঁ আর গান বাজছে তো। এবার চলো দুপুরে খাওয়াটা সেরে নি। মুখে তো কথা বলতেই পারছি না, বুঝতেই পারছো, গান বাজছে, কিচ্ছু করবার নেই।
আর দুপুরে মেনুতে ছিল তোমার গতকালে একটু চিকেন ছিল, সেটা গরম করেছিলেন শাশুড়ি মা, বেগুন ভাজা, চিংড়ি মাছ পোস্ত, আর এই যে তোমার মাছের পেটি দিয়ে আলু দিয়ে ঝোল, আর তার সাথে ভাত। তো যেখানে কুট্টুকে মামা ভাত খাওয়ানো হবে সেই জায়গাটা সুন্দর করে সাজানো শুরু হয়ে গেছে, মানে কাজ চলছে। আর কুট্টুকে কুট্টুর মামাই ভাত খাওয়াবে, তো যেটা করে খাওয়াবে তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এটা পরে কুট্টুর মামাই কুট্টুকে ভাতও খাওয়াবে। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হয়তো পাচ্ছ, তার কারণ কাজ শুরু হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখো এটা, এই ব্যাগটা কেমন হয়েছে, পার্সটা অবশ্যই জানিও। তো এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছেন। কালকে বলেছিলাম আমাকে ওই বাড়ি থেকে শাড়ি আর ব্লাউজ দিয়েছে, তো এই হচ্ছে ব্লাউজটা। তো চলো ভালো করে দেখাই, এটা ফিটিংস করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা আমার মানে বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে, তো এটা ফিটিংস করতে দিয়েছিলাম। এই যে হ্যান্ডলুমের শাড়িটা দেখতে পাচ্ছ, আমি এটার পিন্ডি পুরো চটকে দিয়েছি। হ্যাঁ, এই যে এই শাড়িটা, এটা আমাকে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। এটা পরে কালকে কুট্টুর নানিমুখের কাজে আমি বসবো, তো আমি কিন্তু শাড়িটা যাতে তাড়াতাড়ি পরতে পারি সেই জন্য পিন আপটা রেডি করে রেখে দিয়েছি। তো শাড়িটা পরার পর তোমাদের ভালো করে দেখাবো। তো শাড়িটা খুলে পিন আপটা করেছিলাম বলে শাড়িটা অবস্থা দেখতেই পাচ্ছ, জঘন্য হয়ে গেছে। তো এই শাড়িটা কালকে পরবো, আরও মোট 2টো শাড়ি পরবো। তার মধ্যে হচ্ছে এই যে হলুদ রঙের একটা হ্যান্ডলুম শাড়ি, এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম, আমার মা আমাকে আমার 21 দিনে 21এতে দিয়েছিল, এটা পরবো। আর এখানে একটা লাল শাড়ি আছে, উল্টো দিকে রাখা আছে। তো মোট 3টে শাড়ি পরবো, তার সাথে ব্লাউজও রেডি। তো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব কালকে। আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি বরমশাই আর কুট্টু 3জনে মিলে একসাথে একটু বেরোবো। তো আজকে প্রথমবার আমি বরমশাই আর কুট্টুর সাথে কোথাও বেরোচ্ছি, প্রথমবার। যাই হোক, সেটা আবার কুট্টুর অন্নপ্রাশনের আগের দিন। আর সব কিছু দেখছিলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এই রুমে দেখো, যেহেতু কালকে এই রুমে আভ্যতি বা নান্নি মুখের কাজ যাই বলো, মানে কুট্টু অন্নপ্রাশন উপলক্ষে হবে, তো সে কারণে যেখানে পুজোটা হবে আমার ছোট কাকিমার শাশুড়ি আলপনা দিচ্ছেন, আর আমার শাশুড়ি মা ওই পুজোর জিনিসগুলো গুছিয়ে রাখছিলেন। আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যত ঠাকুরের কোনো কাজ হয়, তো আমার ছোট কাকিমার শাশুড়ি কিন্তু আলপনা দেয়, মানে দেন আর কি সমস্ত কাজে, তার কারণ উনি খুব ভালো আলপনা দিতে পারে। আর ছাদে চলে এসেছি, ছাদে এই যে দেখো সমস্ত রান্না জিনিসপত্র এসে গেছে, এই জায়গাটা করে রান্না বান্না সমস্ত কিছু হবে। তো চলো, আমিও দেখছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ও গ্যাস যাচ্ছে, গ্যাস যাচ্ছে, গ্যাস যাচ্ছে, গ্যাস যাচ্ছে, গ্যাস যাচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়লাম, আর 3জন একসাথে আজকে প্রথমবার বাইকে করে কোথাও যাচ্ছি। তো বেশি দূরে যাব না, দরকারি কিছু টুকিটাকি জিনিস কেনা আছে সেগুলোই নিতে যাব। পাপা কিনতে এসেছে, পাপা
আসলে আমার গোপুর জন্য একটা ফুলের মালা দরকার ছিল, তো গোপুর মালা নেব এখানে। আর গোপুর একটা নতুন জামাও নিতে হবে, কিন্তু এই দোকান থেকে গোপুর জন্য একটা মালা নেব, আর আমার ওই চুলের খোঁপাতে দেওয়ার জন্য ফুল নেব। এমন মজা! চলো বাড়ি। ও খেয়ে আসছি। তুই খাবার জিনিস ললিপপ? হ্যাঁ, এটা কি ললিপপ? ক্ষীরপাই হালদা দিঘি থেকে আমরা ফুল নিয়ে চলে এসেছি। এইবার চলে এসেছি আমাদের ক্ষীরপাই মার্কেট কমপ্লেক্সের অপোজিটে। যারা ক্ষীরপাই থেকে ব্লগটা দেখছো, মানে কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো এইবার চলে এসেছি মাংসের দোকানে। কি খাবে? আমরা পাও ভাজি খাবো। তুমি কি খাবে মনে? তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? আমরা তো পাও ভাজি খাবো। তুমি কিছু খাবে বলো? খাবে কিছু তুমি? আমরা তো এখান থেকে খাচ্ছি। আর তারপর গোপুরও জামা কিনে বাড়িতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার পরে। আর বাড়ি আসার পরে দেখলাম যে বাবা মা দুজনে এসেছে, মানে বাবা আমাকে ফোন করেছিল বাড়িতে এসে। আর এই যে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি। মানে ভাবছি একটু খোঁপা করব, তো খোঁপার জন্য এই ফুল দুটো নিয়েছি। মানে তিনটে যে ফুল দেখতে পাচ্ছ, একটা মালা, দুটো ফুল, তো এগুলো খোঁপার জন্য নিয়েছি। কিভাবে লাগাবো খোঁপাতে জানি না, আদৌ লাগাতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু নিয়েছি, শখ ছিল ওটাই আর কি। এটা আমার বড় ছেলের ড্রেস, মানে আমার গোপু সোনার ড্রেস। গোপু সোনা তার ভাইয়ের অন্নপ্রাশনের দিন সকালে পরবে, মানে পরের দিনই। তো একদম হালকা একটা কালার নিয়েছি, সুতির জামা নিয়েছি যেহেতু গরমকাল। আর সাথে নিয়েছি গোপু সোনার জন্য মালা। গোপু সোনার ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা, গোপু সোনাকে তো সুন্দর করে সাজুগুজু করে বসে বসে সবটা দেখতে হবে, তাই না? আর রাতের ডিনার মেনুতে সেদিন ছিল ভাত, ডাল, ডিম ভাজা আর আলু ভাতে মাখা, যেটা আমার শাশুড়ি মা খুব সুন্দর করে মাখতে পারেন, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই আমার কুট্টু সোনাকে আশীর্বাদ করো। আজকের মতো টাটা।